জয় শিবচন্ডী। তোমরা ভাই ভাতিজের ঘর আছেন আজকে কিছু তথ্য নিবের জন্য। তা তোমাকে সগাকো জয় শিবচন্ডী। আচ্ছা, কয়েকদিন থেকে ফেসবুকত মুই তো অতটা ফেসবুকের ইন্টারেস্টই না হং, তবুও ফেসবুকত যখন কিছু তথ্য আনাচে কানাচে ভাসি আসিল, কয়েকদিন থেকে ফেসবুকটা একটু ফলো করিবে দেখছং। কথা হল যে মহারাজা অনন্ত রায় বেশি কথা কয় নাই, 1 লাইন 1.5 লাইন কইছে যে নেতাজির বাপের দম ছিল নাকি যে ভারত স্বাধীন করি দেয়। এই কথাটার উপরে ভিত্তি করিয়া খুব একটা ফেসবুকত সোশ্যাল মিডিয়াতে একটা ঝড়ের মতো একটা পরিস্থিতি শুরু হয়েছে। এবারে সব থেকে যেটা বড় কথা, মুই কিছু শর্টকাট করিয়া কিছু কথা কম, একটু না হলে পরে আজকালকার মানুষের অত বেশি দেখিবার সময় নেই। তা সেহেতু মুই অতীতের আমার সংগঠনের কথায় কিছু কম। বাইরার কতগুলো আমার সমাজের মানুষই জলপাইগুড়ি, আলিপুর, কুচবিহার, মহারাজ যে কথাটা কইছে এটা আমরা জানে, আবার ইতিহাসও যেটা পড়ছে উমরে সেটাও জানে। তা আমার ঠাকুরদা বাপ সেই সময়কার মানুষগুলো তো অত শিক্ষিত ছিল না, কিন্তু যেহেতু উমরে ওগুলা স্বয়ং এই যুদ্ধ জড়িত ছিল, উমের মুখে মুখেও এই কাহানি শোনা গেছে। এবারে যেটা কথা হল, বইয়ত যেটা লেখছে সেটা তো তোমরা পড়ছেন, মুইও পড়ছং। আর যে মানসিগুলা রাজবংশী সমাজের বুদ্ধিজীবী বলিয়ে কয়, সেই মানসিগুলাও পড়ছে। এলা উমরে জন্ম হওয়ার পরের থেকে বাপ মা ও ঠাকুরদা ঠাকুরমার বগলত চাপে নাই, কিংবা বগলতে আজু দাদু এল্লের সাথে উঠে বসে করে নাই, নাকি ওইলা শহরবাসী হয়া ছিল, কিংবা কোন রকম চাকরি পাইছে, যেমনে তেমনে বই পড়িয়ে চাকরি পাইছে, বাপ মা পরিত্যাগ করিয়া শহরবাসী হয়া গেছে, আর কোনো তথ্য শুনেও নাই, জানেও নাই, জানিবার প্রয়াসও করে নাই। কোন এক সভ্যতার মানসি ইতিহাস নিয়ে পিএইচডি করছে, ঐতিহাসিক হয়েছে, উইয়া মন মর্জি ইতিহাস লিখছে, সেই ইতিহাস গুলা পড়ছে। আর আমার মানসিক যেটা দেখে দিছে, এই তোর বাপ এইটা নয়, তোর বাপ এইটা, নিজে জাজমেন্ট করার কোনো প্রয়োজন বোধ মনে না করিয়া উমরে যেটাই কইছে সেটাই মানি গেছি। এমন ধরনের মানসি, এমন ধরনের বুদ্ধিজীবী আমার সমাজত অভাব নাই। আবার কিছু সংখ্যক মানুষই জানিয়াও নিজের হয়তো বা পদের লালসা, টিকিটের লালসা, কিংবা কোনো গভর্নমেন্ট ফ্যাসিলিটি পাওয়ার জন্য সত্য ঘটনা জানিয়াও তবুও এই সমাজের বিরোধিতা এই কারণে করবে হচ্ছে কিউকি উইয়াক পার্সিয়ালিটি পার্সোনালি উইয়াক বিশেষ কোনো বেনিফিট নাগে। যে মানসিগুলো আজকের দিনত আমার সমাজেরও 2-4টে মানসিক গণাগাতা, যে মানসিগুলো কাং সম্মান না করে, ডিগ্রি তো আছে, তা সেই মানসিগুলো বিরোধ করবে হচ্ছে কে উমের বাপ ঠাকুর দাদার কাছে শোনে নাই? উমের কি বাপ ঠাকুর দাদা নারায়ণ সেনার না ছিল? অবশ্যই ছিল। তা জানি শুনিও কেন আজকের দিনত মহারাজের কথার বিরোধ করিবে হচ্ছে? কে উমরে কি না জানে? একসময় কুমার ইন্দ্রজিৎ কইছে যে দাদা মোক খালি 36 ঘন্টার জন্য সময় দেয়, মুই জিন্নাকো পাকিস্তান দেন আর জওহরলাল নেহরুকো ভারত দেন। নাই শোনে? এই টাকার বুড়া মুসলমান টুসলমান হিন্দু যত মানুষই আছে সব জানে। যে কয়টা নয়া শিক্ষিত কাজ আছে এই কয়টায় না জানে, আর ইমরে নিজেকে আবার শিক্ষিত মনে করে। তাহলে শোনো, আজকে সংগঠনের যে আমার যে দায়িত্বপূর্ণ মানসিগুলা আছে, সংগঠনের ব্লক থাকিয়া জেলা থাকিয়া সেন্ট্রাল পর্যন্ত, একটা কিংবা 2টে মানসি বাদ দিয়া বাদ বাকি MA পাশের নিচে পাবেন না। কাম হয়তো বা হাই সেকেন্ডারি পাস করিয়া LLB করছে, উয়ে তার বাহাদুরি। আরে আমার উজ্জ্বল লয়ার, উনি তো ইংলিশে MA কমপ্লিট করার পরে LLB পাস করলে, তাও তো এমন ঘমন্ডি না হয়। ডক্টর বিশ্বজিৎ রায় PhD করে আসিল, 5টা চাকরি বাদ দিয়ে 6 নম্বর চাকরি করিবে দিচ্ছে। নির্মল দা ইংলিশে MA, জেলা সভাপতি কার্তি বাবু ইতিহাসত MA। তো এমনি কোন মানসিগুলাক মূর্খ বলিয়া কয়? শোনো দাদার ঘর, যার ভিতরে এমন ভাবনা আছে আজকের দিনত
যে কোনো পার্টিগণ সংগঠন কন, এই জিসিপিও দেই মূর্খ শব্দটা আইসের পরে টোটালে আমরা পরিবর্তন করি আজকের দিনত। মোর মনে হয় না এত টপ শিক্ষিত অন্য কোনো সংগঠনত আছে। আমার বোগ লেভেল পর্যন্ত বিএ পাশের নিষেধ কোনো আলাপে নাই, একটা দুইটা মানুষই বাদ দিয়া। তা সেই মানুষগুলোর উদ্দেশ্য কবার হচ্ছেন তোমরা বড় চামচাগিরি করবে হচ্ছেন, চাপুলুসি করবে হচ্ছেন বেনিফিটের জন্য। কুচবিহারবাসী সব দেখিবে হচ্ছে তোমার তামাশা। কাংবা টিকিটের আশাত চামচাগিরি করবে হচ্ছেন, কারণ কিছু সরকারি বেনিফিটের আশাত গভর্নমেন্টের কাছে ভাল সাজিবের জন্য কুচবিহারবাসী সব দেখিবে হচ্ছে। সময়ও ঘনিয়ে যাচ্ছে, বিচার কুচবিহারবাসী করবে। ফাতরার ঘর। এটা ব্রেক মার।